এতটুকুই বললাম যে আপনি যদি থাকতে চান আর আমি আমার আল্লাহ তাআলা যদি আমার মুখে ডাল ভাত দেয় তো ইনশাল্লাহ আপনিও খাবেন, বলছি তোমাকে। তো মানে আমাকে খালার ব্যাপারে কিছু বলে যেতে পারে নাই, তো সময় পাই নাই। হ্যাঁ, তো মা যদি বলে যেত অবশ্যই আমাকে এই কথাই বলতো যে বাবা পারুলে রাখো, কারণ মা 2-3 জন সবচেয়ে কাছের মানুষের মধ্যে আমার খালাটা, এই খালা কিন্তু একজন। হ্যাঁ, তাকে আমি সবসময় খালাও বলি। তো আমি তাকে এই কথা বলছি যে খালা, মা যে দায়িত্বগুলো আমার প্রতি পালন করতো তুমিও সেই সেম দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবা, তাহলে তোমার প্রতি আমার আরো ভালোবাসা জন্মাবে। খালাটা যে ঢাকায় গেলাম এবার, হ্যাঁ, যে তো মা কি আমার বা নিশির সম্বন্ধে তোমার কি কিছু ভুলে গেছে? মানে মানুষ তো মরার আগে বুঝতে পারে যে একটু হলেও যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজান মুবারক। তো আজকে ভিডিওটা শুরু করলাম বাপ্পি ভাই ও পারুল খালাকে নিয়ে। অবশেষে বাপ্পি ভাই পারুল খালাকে ক্যামেরার সামনে নিয়ে আসলো। পারুল খালাকে তারা একেবারের জন্য রেখে দিয়েছে, যেভাবে নাজমানটির পারুল খালাকে রাখছে সেভাবেই বাপ্পি ভাইও পারুল খালাকে রাখবে, যত্ন আরটি করবে। পারুল খালাকে সে বলেছে সে যদি ডাল ভাত খায় পারুল খালাকেও খাওয়াবে। তো এটা নিয়ে যাদের বিভ্রান্তি ছিল এখন তাদের বিভ্রান্তি ক্লিয়ার হয়ে গেছে। আমি অনেকের ভিডিওতে দেখছি পারুল খালাকে নিয়ে অনেক অনেক বাজে মন্তব্য করছেন। তিশা পারুল খালাকে লাত্তি মেরে বের করে দেবে, উমুক সমুক অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে। তাদেরা এখন ভালো করে দেখুক, বাপ্পি ভাই পারুল খালাকে কিন্তু ভালো সম্মান দিয়ে তার বাসায় রাখছে। সে বলেছে সে যদি ডাল ভাত খায় তাকেও ডাল ভাত দিবে, তার কপালে যেটা জুটবে বাপ্পি ভাই পারুল খালাকেও তাই দিবে। তো তাদের এখন মুখটা কোথায় থাকলো, এত যে অগ্রিম কথা বলে। আর আমি তিশা আপুকে নিয়েও কিছু কথা বলতে চাই। বাপ্পি ভাই এখন স্বাভাবিক লাইফে ফিরে আসছে, উনি ভিডিও দেওয়া শুরু করছে, কিন্তু তিশা আপু এখনো কেন ভিডিও দিল না সেটা বুঝতে পারছি না। বাপ্পি ভাইয়ের মা মারা গেছে, তারপর বাপ্পি ভাই ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে, স্বাভাবিক হয়ে গেছে। তিশা আপু কি এখনো শোক কাটাচ্ছে? বুঝলাম না কিছু। আর এদিকে তানজিলা এসব কি বলে বেড়াচ্ছে, তানজিলার এই কথাটা আমার কাছে মোটেও ভালো লাগলো না। তানজিলা বলল ওর জামাই এক হাতের বাবার বাড়িও দেখবে শ্বশুর বাড়িও দেখবে। কেন, বাপ্পি ভাই কি মারা গেছে বা বাপ্পি ভাই কিছু হয়েছে? বাপ্পি এখনো পুরো স্ট্রং আছে। বাপ্পি আজকে অনেক বাজার সদাই করলো, আশেপাশে গরিব মানুষকে বিলাবে। তানজিলার জামাই ওদিন কয়েকটা বাজার নিছে, হ্যাঁ জামাই হিসেবে ও এটা দায়িত্ব পালন করছে, এটা ঠিক আছে, কিন্তু তানজিলা এই কথাটা বলা উচিত হয়নি আমার মনে হয়। কেন বাপ্পির বাড়ি ও দেখবে? এতদিন বাপ্পি মা দেখেছে, এখন বাপ্পি দেখবে, এখন এটা বাপ্পির দায়িত্ব কর্তব্য। এরপরে বাপ্পির পরে বাপ্পির ছেলে তান দেখবে। ও তো মেয়ের জামাই জায়গায় থাকবে, মেয়ের জামাই তো কখনো এবারের ছেলে হতে পারবে না, কারণ ও আরেকবারের ছেলে। ও এবারের বড় মেয়ের জামাই হিসেবে তাজনীলার হাজবেন্ড হিসেবে কিছু দায়িত্ব পালন করবে, এই বলে দুনো বাড়ির দায়িত্ব ও ওর কাঁধে নিবে এমন কোনো কথা না। বাপ্পি এখন যথেষ্ট ইয়ং আর ভালো সুস্থ রয়েছে, তো বাপ্পির বাড়ির দায়িত্ব বাপ্পিই নিতে পারবে। তানজিলার জামাই বা তানজিলার এসব কথা বলা কিন্তু একদম উচিত হয়নি। আমি কিন্তু সবসময় তানজিলার সাপোর্টে থাকি, কারণ তানজিলাকে আমার খুব ভালো লাগে, ও শান্তশিষ্ট একটা মেয়ে, কিন্তু মাঝে মাঝে কিন্তু ও কিছু কথা বলে যা কিন্তু মেনে নেওয়ার মতো না। তো ও যে ভিডিও দেয় ওর একটু বুঝে শুনে, বা ও টাইটেল লেখে এটা একটু বুঝে শুনে দেওয়া উচিত। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না, নেক্সট আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। নেক্সটে কাকে নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আবারও মাহে রমজান মুবারক। আসসালামু আলাইকুম।